হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন পর। আজকে করছি কুলের আচার। তো এই কুলের আচারের সবার ফার্স্টে মশলাটা তৈরি করে নিচ্ছি। তো মশলা তৈরি করতে কি কি লাগে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। শুকনো লঙ্কা, আর এটা দিচ্ছে ধনে, গোটা ধনে, এরপরে দিচ্ছে মৌরি। এগুলোই দিয়ে এগুলোকে এবার মিক্সিতে পেস্ট করে নেবে। এটা 5 ফোড়ন দিল। এগুলো একটু গরম করে নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নেবে। তো চলো দেখাই কি করে। এরপর কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দুটো লঙ্কা দিয়ে লঙ্কা দুটো একটু ভাজা ভাজা করে নিল। তারপরে দিল 5 ফোড়ন। এরপর কুল দিয়ে দিচ্ছে, শুকনো কুলগুলো। এগুলো রোদে শুকিয়েছিলাম, শুকিয়ে এরকম হয়েছে। এরপর একটু ভাজা ভাজা করে নিতে হবে, অল্প একটুখানি নাড়াচাড়া করলেই হবে। তারপর একে একে একটু নুন, একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে গুড় দিতে হবে। চলো দেখাচ্ছি কি করছে। নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর একটু গুড় দিয়ে দেবো, মানে পরিমাণ মতো গুড় দেব, যতটা লাগবে কুল অনুযায়ী তোমরা সেরকম গুড় দেবে। এটা হচ্ছে আখের গুড়, আমাদের যতটা লাগবে আমরা ততটাই দিলাম। এবার আস্তে আস্তে নাড়াচাড়া, গ্যাসটা পুরো সিম করে রাখতে হবে, যেহেতু আস্তে আস্তে এটা হবে, অনেক টাইম লাগবে। ফাইনালি আমাদের আচার রেডি। এবার এই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিলেই হয়ে যাবে। তো ভালো লাগলে কমেন্ট করো আর একটা করে লাইক করে দিয়ে যেও। টাটা, বাই বাই। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।